কিভাবে আপনারা টু ফ্যাক্টর করবেন জিরো ফ্রেন্ডের। তো দেখুন, প্রথমে আমরা সিম্পলি আগের মতোই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, গেট স্টার্ট। এখানে আমরা নাম ইউজ করব, যেমন ফারিয়া ইসলাম। আমরা এখানে ডেট অফ বার্থটা এক্সচেঞ্জ করে নেব, নেক্সটে ক্লিক করব। সেম টু সেমভাবে কী করবেন, আপনারা জিরো ফ্রেন্ডের আইডিটা ক্রিয়েট করে নেবেন। সকলের তো আইডি ক্রিয়েট সম্বন্ধে ধারণা আছে। তোমরা এখন মেইল নেব। মেইলটা অবশ্যই আপনারা 1 সেকেন্ড মেইল দিয়ে করবেন, তারপরে উপরে 3টা দিয়ে, নিচেরগুলো দিয়ে করবেন না, কেননা নিচেরগুলো দিয়ে আইডি হচ্ছে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যেটা ইউজ করবেন সেটাও নিজের নামে সেম, যেটা শেষে গিয়ে আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করবেন, পাসওয়ার্ডটার তারিখ ব্যবহার করবেন, নামের সাথে তারিখ ব্যবহার করবেন। যেমন আমি দিয়েছি দেখুন এভাবেই, নট নাও, আই এগ্রি। আরেকটা কথা, শিটে যে মেইল রাখবেন, পাসওয়ার্ড রাখবেন, ওগুলো আমি জিবোর্ড কিবোর্ড ইউজ করতেছি। এখানে আপনার আমার কিবোর্ডে কপি হয়ে থাকে, অটো কপি হয়ে থাকে, আমি এখান থেকে পরে শিটে বসিয়ে দিই। এক একজন সিস্টেম এক একজন যে যেভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। দেখুন এখানে করতেছে, আমি কোড দেবো, এই যে কোড চলে আসছে 42 270, কোডটা দিয়ে দিলাম। এখান থেকে আমি প্রোফাইল দিতে পারি অথবা ভিতর থেকে দিতে পারি, কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গা থেকে দিলেই হবে। আমি এমনি একটা ফটো দিয়ে দিলাম। বাস হয়ে গেল। আমি এখন ফার্স্ট টাইম ইউআইডিটা কপি করে নেব। ক্রসে ক্লিক করে কেটে দেবেন, কেটে দেওয়ার পরে যে 3 ডটে ক্লিক করে যেমনভাবে আপনার ইউআরএলটা কপি করতে হয় কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে যেহেতু আমার জিবোর্ড ইউজ করি, জিবোর্ডে আমার কপি থেকেই যায়, সেক্ষেত্রে আমি আর শিটে যাব না, না গিয়ে সোজা আমি সেটিংসে চলে যাব, টু ফ্যাক্টর অন করব। টু ফ্যাক্টর অন করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে আমাদের অ্যাকাউন্ট সেন্টার যে বক্সটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রোফাইল আসবে, প্রোফাইলে একটা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন যে অ্যাথেন্টিকেশন অ্যাপ লেখা আছে, ওইখানে অটো ক্লিক করাই থাকবে, ওইটার উপর ক্লিক করা থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর নতুন একটা ইন্টারফেস আসবে, এই যে আসছে। এটা হলো আপনার কি, মানে পাস কি যেটাকে বলে, পাস কি, এটা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য পাস কি প্রয়োজন হয়, সেটাই হলো এটা। তো এখানে আপনি এই পাস কিটি টোটালটাই কপি করে নেবেন, এই যে কপি কিতে ক্লিক করে। ক্লিক করার পরে এখন আপনি কি করবেন, টু ফ্যাক্টর অ্যাপসে যাবেন। এই যে দেখেন টু ফ্যাক্টর অ্যাপস, এটা আমার। তো এটা আমার ডিসক্রিপশন বক্সে এগুলো পেয়ে যাবেন, একটু চেক দিবেন, তাই পেয়ে যাবেন, সমস্যা না। অথবা আমাকে নক দিলে আমি দিয়ে দেবো টেলিগ্রামে। তো আমি অ্যাপসের মধ্যে চলে গেলাম। এখন এই যে যে ফাঁকা বক্সটি আছে এখানে আমি ওই পাস কিটা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে গেট কোড, নিচে যে কোডটা চলে আসছে আমি এটাকে কপি করব। কোডটা প্রপারলি কপি হওয়ার পরে এটা আমি রিলোড দিয়ে দেবো। রিলোড দেওয়ার উদ্দেশ্য একটাই, অ্যাথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেক মিনিটে মিনিটে কোড পেয়ে থাকি। সো এখান থেকে যদি আপনার একটু পরে পরে কোড দেয়, আপনি যদি ওইটা এখানে রেখে দেন, একটু পরে পরে কোড দেবে, কোড দিলে ওই আইডি দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কী করবেন, রিফ্রেশ দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যেয়ে এখানে নেক্সট ক্লিক করবেন। আপনি তো কোডটা কপি করছেন, ওই কপি করা কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডান হয়ে গেল আপনার টোটাল কাজ। আপনি এখন কী করবেন, এখান থেকে সোজা বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে লগ আউট দেবেন, আইডি লগ আউট দেবেন। লগ আউট দিয়ে আপনার গুগল শিটে যাবেন। গুগল শিটে গিয়ে আপনি এতক্ষণ যে কাজগুলো করলেন, কপি তো করা আছে, ওগুলো শুধু বসাবেন শিটে, গুগল শিটে বসাবেন। গুগল শিটে এই যে দেখুন, আমি এখন কী করব, প্রথমে বসাবো ইউআইডি। তো ইউআইডি বসানোর ক্ষেত্রে দেখুন আমি যে ইউআইডি কপি করছিলাম এটা বসালাম, এটা বসাই এই যে এইটুকুন কেটে দেবো আমি, শুধু আমার ইউআইডিটা দরকার, ইউআইডিতে রাখলাম। মেইল দরকার, যে মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই মেইলটা আমার দরকার। মেইলটা কোথায়, এই যে মেইল। এখন কলাম সিতে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি কী দিছি, MZ22 মানে তারিখ ব্যবহার করছি লাস্টে, এটা দিছি। আর এখানে হলো পাস কি, এই যে পাস কি কোনটা, এই যে এইটা। দেখুন হয়ে গেল আমার একটা আইডির কাজ টোটালি ক্লিয়ার। আর এই আইডিগুলো খুব ভালো টিকতেছে, একটা আইডিও নষ্ট হচ্ছে না, আপনারা অনায়াসে করতে পারেন।